এবার পারুল রায়ানকে ডিভোর্স দিবে। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। চলুন বিস্তারিত জেনে নেই। গল্পের শুরুতে দেখা যায় সামনে দাঁড়িয়ে শাশুড়ি অনিরুদ্ধকে বলছেন, বাবা তুমি কিছু মনে করো না, তুমি নতুন জামাই হয়ে বাড়িতে আসতেই এত বড় ঝামেলা হয়ে গেল। অনিরুদ্ধ হেসে উত্তর দেয়, মা আমি আপনার জামাই নি, আমি আপনার আরেকটা ছেলে। সংসারে অশান্তি তো সব বাড়িতেই হয়। তার জন্য যদি আমাকে পর ভাবেন তাহলে আমি সত্যিই দূরে সরে যাব। আমি এই পরিবারের সুখ দুঃখের ভাগিদার হতে চাই। রায়ানের বাবা তখন আবেগে বলেন, দেখ এত কিছু হওয়ার পরেও অনিরুদ্ধ কতটা দিয়াছে, আর তোরা সবাই কেমন ঝিম মেরে আছিস। এত বছর পর এত বাধা পেরিয়ে আমার বোনের বিয়ে হলো, আর তোরা বলছিস বাসর হবে না। সবাই তখন হেসে ওঠে, বলে অবশ্যই হবে। অনিরুদ্ধ পিসিমনির দিকে তাকিয়ে বলে, এত অশান্তি যা ছিল সব শেষ, আজ থেকে আমাদের নতুন শুরু। তখন মৈনাকবাবু মজা করে বলেন, আজ তো জোড়া সেলিব্রেশন হবে। রায়ান জিজ্ঞেস করে, জোড়া সেলিব্রেশন মানে? তিনি হেসে বলেন, আরে ভুলে গেছিস নাকি, আজ ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার দিন। একদিকে পিসিমনির বিয়ে আর একদিকে ভালোবাসার উৎসব। সবাই আনন্দে মেতে ওঠে। নাচ, গান, হাসি ঠাট্টায় জমে ওঠে পরিবেশ। পারুল দৌড়ে এসে একটি লাল গোলাপ অনিরুদ্ধের হাতে দেয়। অনিরুদ্ধ সবার সামনে হাঁটু মুড়ে কৌশলীকে আবার প্রপোজ করে। কৌশলী লজ্জা আর হাসির মাঝে ফুলটা গ্রহণ করে। চারদিকে হাততালি পড়ে। কিন্তু মৌসুমীর মুখে সেই আনন্দ নেই। মনে মনে সে ভাবে, এমন ভালোবাসা আমার জীবনে এলো না কেন, আমি তো রায়ানের বাবার সঙ্গে এমন সম্পর্ক করে তুলতে পারলাম না। দূরে দাঁড়িয়ে দাদু ঠাম্মিকে আসতে বলে, ওরা আনন্দ করছে করুক, আমাদের এখানে থাকার দরকার নেই, চলো ওদের সুখের মুহূর্তটা ওদেরই থাকতে দিই। আর ঘরভর্তি আলো আর ভালোবাসার মাঝে নতুন জীবনের সূচনা হয়। তখন অনিরুদ্ধ হেসে দাদু ঠাম্মির দিকে তাকিয়ে বলে, বাবা আজ ভ্যালেন্টাইন্স ডে। এত সুন্দর একটা মুহূর্ত ছেড়ে আপনারা ঘরে চলে যাবেন? এই দিনটা শুধু আমাদের নয়, ভালোবাসার তো বয়সের বাধা নেই। এটা আপনাদেরও দিন। সবাই একটু অপ্রস্তুত হয়ে পড়ে, কারণ এমন কথা বলার সাহস কারও হয়নি আগে। নতুন জামাই হয়েও অনিরুদ্ধ এত খোলামেলা কথা বলছে দেখে সবাই অবাক। অনিরুদ্ধ মজা করে পারুলকে জিজ্ঞেস করে, আমি কি ভুল বললাম? পারুল সঙ্গে সঙ্গে বলে, মোটেও না। দাদু, কাল জামার খাওয়ার খাও, কিন্তু আজ যখন সবাই ভালোবাসার কথা বলছি তখন আপনাকেও বলতে হবে। ভালোবাসা তো অন্যায় নয়, তাহলে প্রকাশ করতে ক্ষতি কোথায়? দাদু লজ্জা পেয়ে বলেন, না না, কোনো ক্ষতি নেই। তখন অনিরুদ্ধ বলে, আচ্ছা বাবা, আমার কথা রাখবেন তো? আমাকে একটা ফুল দিন। পার্বতী দিয়েছে ঠিকই, কিন্তু আমার একটা প্রস্তাব আছে। আপনি তো এই বাড়ির কর্তা, আপনার প্রস্তাব কেউ ফেলতে পারবে না। আপনি যদি ঠাম্মিকে একটা ফুল দেন তাহলে কেমন হয়? আবার নিজেই হেসে বলে, না, এভাবে ফুল ছুঁড়ে দিলে তো রোম্যান্সটাই থাকবে না। তার চেয়ে ঠাম্মি দাদুকে প্রপোজ করুন না। এই কথা শুনে ঠাম্মি লজ্জায় মুখ ঢাকে, আর দাদু একটু ভয় পেয়ে বলে, তুই আমাকে আবার এসবের মধ্যে কেন টানছিস দিদি? সবাই হেসে ওঠে, আর ঘরভর্তি আনন্দ আর ভালোবাসায় মুহূর্তটা আরও উজ্জ্বল হয়ে ওঠে। তখন অনিরুদ্ধ ঠাম্মির হাতে ফুলটা দিয়ে বলে, মা, এই ফুলটা নিয়ে বাবাকে প্রপোজ করুন না। বলুন আপনি ওনাকে কতটা ভালোবাসেন। সবাই হেসে তাকিয়ে থাকে। ঠাম্মি লজ্জায় গম্ভীর মুখ করে স্বামীর দিকে তাকিয়ে থাকে। ময়না মজা করে বলে, দেখো দেখো, দাদু কেমন রাগী রাগী মুখ করে বসে আছে। দাদুর জীবনে কোনো রসক্সি নেই নাকি? সবাই হেসে ওঠে। দাদু অপ্রস্তুত হয়ে বলেন, ওগো, ছেলেপুলেরা যখন এত বলছে, ফুলটা নিয়ে ঘরে চলে যায় না হয়। তখন পারুল চিৎকার করে বলে, থামুন, এভাবে পালিয়ে গেলে চলবে না। দাদু এবার সত্যিই একটু রেগে গিয়ে বলে, পারুল দিদি, তোর সব কিছুতেই বাড়াবাড়ি। তুই একেবারে সীমা ছাড়িয়ে যাচ্ছিস। এইসব বিদেশি ভাবধারা আমি পছন্দ করি না। নতুন জামাই আমায় চেনে না তাই বলছে, কিন্তু তুই তো আমায় চিনিস। তুই কেন তালে তালে সায় দিচ্ছিস? পারুল সঙ্গে সঙ্গে হাত জোর করে বলে, দাদু, আমাকে ক্ষমা করে দিন। ভুল হয়ে গেলে রাগ করবেন না। আমরা তো সবাই মিলে আনন্দ করতে চেয়েছিলাম। আপনাকে একবার ভালোবাসার কথা বলতে বলেছি, এতে দোষ কোথায়? তবে একটা কথা বলব, আপনি যতই গম্ভীর হন না কেন, আমি জানি আপনি মনে মনে ঠাম্মিকে ভীষণ ভালোবাসেন। শুধু লজ্জায় দেখাতে চান না। এই কথায় সবাই আবার হেসে ওঠে। রায়ান মনে মনে ভাবে, সাবাস পারুল।
এমন সাহস আর মনের জোর সবার থাকে না। সবার মন জিতে নেওয়ার এই ক্ষমতাই ওকে সবার থেকে আলাদা আর বিশেষ করে তোলে। পারুল তখন শান্ত কিন্তু দ্বিগলায় বলে, দাদু, একবার নিজের মনকে প্রশ্ন করে দেখুন তো, আমরা কি খুব অন্যায় করেছি? আমরা শুধু ভালোবাসাকে উদযাপন করতে চেয়েছি, সেটা কি এত বড় অপরাধ? হতে পারে আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, কিন্তু তাতে কি আপনাদের মধ্যে ভালোবাসা কমে যায়? আর সেই ভালোবাসা যদি সবার সামনে প্রকাশ পায়, তাতে ক্ষতি কোথায়? আমরা তো আপনাদের দেখেই শিখি কিভাবে একসঙ্গে থাকতে হয়, কিভাবে সম্পর্ক আগলে রাখতে হয়। এটা খুন বা জখম নয়, শুধু ভালোবাসার কথা বলা। জোর গলায় বললে কি সেটা অপরাধ হয়ে যায়? তাই এইটুকু অপরাধ ক্ষমা করে দিন না দাদু, ফুলটা গ্রহণ করুন। ঠাম্মি লজ্জা লজ্জা মুখে দাদুর দিকে ফুলটা এগিয়ে দিতেই দাদু হালকা হেসে সেটা নিয়ে নেন। তারপর আচমকাই গুনগুন করে গান ধরেন। সবাই অবাক হয়ে যায়। মুহূর্তের মধ্যে পরিবেশ বদলে যায়, সবাই হাততালি দেয়, নাচ শুরু হয়। গান শেষ করে দাদু মজা করে বলেন, এত আয়োজন যখন হলো, মৈনাক, তুই কুমড়ো ফুল দিয়ে প্রপোজ করবি নাকি? মৈনাক হেসে বলে, কুমড়ো ফুল ভেজে নিয়ে খাওয়াব, তাতেই বেশি লাভ। হাসির রোল পড়ে যায় চারদিকে। একে একে সবাই সবাইকে ফুল দিয়ে প্রপোজ করে। কিন্তু এই আনন্দের মাঝেও রুকুর মন খারাপ। গোপালের কথা মনে পড়ে তার। তরুণ সেটা বুঝতে পারে। ঠিক তখনই রায়ান একটা গোলাপ এনে রুকুর সামনে ধরে। রুকু অবাক হয়ে বলে, আমাকে কেন? রায়ান হেসে বলে, তুই তো আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। তুই আমার রোল মডেল। আমার মনের সব কথা, হার জিত সব আগে তোকে বলি। ভালোবাসা কি শুধু প্রেমিক প্রেমিকার মধ্যে হয়? ভাই বোনের মধ্যে হয় না? একদিন তো তুই আমাকে সন্তান স্নেহে আগলে রেখেছিস। সেই ভালোবাসার কোনো দাম নেই? তোর মুখে হাসি ফোটানোর দায়িত্ব কি শুধু গোপালের ছিল? রুকু মজা করে বলে, তোর মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে, খুব পাকা পাকা কথা বলছিস। রায়ান হেসে বলে, যাই বলিস, আগে ফুলটা ধর। আর সেই মুহূর্তে আবার হাসিতে ভরে ওঠে চারদিক। এদিকে পারুল নিজের মনে ভাবছে, আমি তো ওকে এমনি এমনি ভালোবাসি। ও হয়তো আমাকে জ্বালিয়ে একেবারে শেষ করে দেয়, রাগায়, খোঁচা দেয়, কিন্তু নিজের কাছের মানুষের যত্ন নিতে ওর জুড়ি নেই। আমি এতক্ষণ বেকার বেকার ভাবছিলাম, আমার মনের যে ফাঁকটা তৈরি হয়েছে সেটা কিভাবে ভরাব। অথচ দেখো, রায়ান কি সুন্দরভাবে এসে দিদির মনটা ভরিয়ে দিল। রুকু এতক্ষণ রুক্ষ মুখ করে থাকলেও শেষ পর্যন্ত ফুলটা নিয়ে নিল। রানু পাশে দাঁড়িয়ে বলছে, দিদি, আর মন খারাপ করো না, হাসো না একটু। দেখো, রঘুদাও তো হাসছে। আমি তখন মজা করে বলি, দাঁড়া, তোকে কিন্তু একবার রায়ানকে নিয়ে নাচতে হবে। আর তারপরই সবাই মিলে নাচে গানে আনন্দে মেতে ওঠে। চারদিকে হাসি, উচ্ছ্বাস, ভালোবাসার আবহ। কিন্তু সেই আনন্দের মাঝেই হঠাৎ আমার মনে পড়ে যায়, না না, আমি এত আশা করছি কেন? রাজান তো আমাকে ভালোবাসে না। তাহলে আমার এখানে থাকা কি ঠিক? আজ সবাই ভালোবাসার দিন উদযাপন করুক, আমি না থাকলেই ভালো। এই ভাবনা নিয়েই চুপচাপ সেখান থেকে বেরিয়ে বাড়ির পথে হাঁটা দিই।